আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুজির হালুয়ার রেসিপি দেখার জন্য। সম্ভবত এই হালুয়াটি বানানো খুবই সহজ কিন্তু খেতে অনেক মজার। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। সুজির হালুয়া বানানোর জন্য চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে হালুয়ার স্বাদ ভালো আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এলাচগুলোর মাথা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এলাচ আর দারুচিনি ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। লো আঁচে সুজিটা অনবরত নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, নিচে পুড়ে যাবে। আর অনবরত নাড়তেই থাকতে হবে। এখন এটা দলা দলা মনে হচ্ছে, কিন্তু ভাজা হয়ে গেলে এই দলাগুলো আর থাকবে না। সুজি ভাজতে যেটুকু সময় লাগে ভাজার পরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিয়েছি। এখন এটা আর গোটা গোটা হয়ে নেই, ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ হালকা গরম দুধ। তবে 2 কাপ দুধ আমি একবারে দিচ্ছি না, 1 কাপ দুধ দিয়ে প্রথমে নেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আরেক কাপ দুধ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সুজির মধ্যে দুধ না খেতে চান তাহলে দুধের পরিবর্তে 2 কাপ হালকা গরম পানি দিবেন। দুধ পানি যেটাই দেন না কেন হালকা গরম হতে হবে, নইলে সুজিগুলো দলা পাকিয়ে যাবে। দুধটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি কিন্তু আগে দেওয়া যাবে না, দুধ শুকানোর পরে দিতে হবে। চিনি আগে দিলে কিন্তু সুজি সিদ্ধ হবে না। এখন সুজির সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে, অনবরত নেড়ে নেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। যখন চিনির পানিটা শুকিয়ে প্রায় হালুয়াটা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। শেষের দিকে এই ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণটা হালুয়ার মধ্যে পাওয়া যায়, খুবই মজা লাগে খেতে। এবার ঘিটা হালুয়ার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে হালুয়াটা যখন প্যানের গা ছেড়ে আসবে আর এরকম একটা দলার মতো হবে তখন বুঝবেন যে বরফি বানানোর জন্য সুজির হালুয়াটা রেডি। আপনারা যদি এই হালুয়াটা বরফি আকারে কাটতে চান তাহলে যেই পাত্রে হালুয়াটা সেট করবেন সেই পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে রাখতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে সাথে সাথে ওই পাত্রে ঢেলে সমান করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর বরফি করে কেটে নিতে হবে। আমি আজকে বরফি কাটবো না, এরকম সাজ দিয়ে নকশা করে নিব। নকশার উপরে সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার কিছুটা সুজি নিয়ে এভাবে প্রথমে গোল করে নিচ্ছি। আমি এর মাঝখানে একটা করে কিশমিশ দিব, তাই নকশার উপরে একটা কিশমিশ রেখে দিলাম। এখন গোল করে নেওয়া হালুয়াটা ছাঁচের উপরে রেখে দিচ্ছি। এবার হালকা করে একটু চেপে দিচ্ছি। এখন ছাঁচ থেকে তুলে নিলে দেখবেন খুব সুন্দর একটা নকশা হয়ে যাবে। ডাইসের ডিজাইনটা যেরকম সেরকম করে সুজিটাও এর উপরে বসিয়ে দিতে হবে। এই ডিজাইনগুলো হালুয়াটা গরম থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এভাবে আমি বিভিন্ন ডিজাইনের সাজ দিয়ে বিভিন্ন নকশা করে নিচ্ছি। এই হালুয়াটা 1-2 দিনের জন্য বাইরে রেখে খেতে পারবেন আর ফ্রিজে 8-10 দিন রেখে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।